আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব একটি বিল্ডিংয়ের কিভাবে লেআউট দিতে হয়। একদম ড্রয়িং দেখে ড্রয়িং অনুযায়ী আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বিশেষ করে যারা ডিপ্লোমায় সিভিল ইঞ্জিনিয়ারিং করতেছেন বা ডিপ্লোমা শেষ করেছেন, কখনো লেআউট দেওয়া হয় নাই বা লেআউট শব্দটা শুনলে ভয় পান, তো আসলে আহামরি কিছু না। আপনারা ডিজাইনটা একটু ফলো করেন, আমি আপনাদেরকে বুঝাই দিব। আপনারা অবশ্যই বুঝবেন এবং আমি মনে করি যে আপনাদের আর লেআউট নিয়ে কোনো ভয় কাজ করবে না। তো প্রথমে আমি বলতে চাচ্ছি, আপনারা দেখেন যে ABCD এই লেখাগুলো এখানে আছে এবং এ পাশে 1 2 3। তো আসলে এগুলোকে বলা হয় গ্রিড। যেমন এ গ্রিড, এই দেখেন এই পাশ থেকে এই পাশ, এটা হচ্ছে এ গ্রিড। এ গ্রিডে এই যে দেখেন একটা টান দেয়া আছে, এটা সুতার মতো, মানে এ গ্রিড এ গ্রিড, বি গ্রিড বি গ্রিড, সি গ্রিড সি গ্রিড, ডি গ্রিড ডি গ্রিড। এখন কথা হচ্ছে এগুলো তো গ্রিডগুলো দেওয়া আছে, এখন আমাদের মোট কথা বিল্ডিংটা হবে কত বড় এবং কতটুকু জায়গা আছে তা আমরা কিভাবে বুঝবো। দেখেন আপনারা যে এখানে আরও কিছু জিনিস লেখা আছে। যেমন এই সাইড দিয়ে 5 ফিট 4.5 ইঞ্চি, মানে এই যে 1 নম্বর গ্রিড থেকেও এই পাশে আছে কত 5 ফিট 4.5 ইঞ্চি। আবার এই যে এই পাশে 3 নম্বর গ্রিড, 3 নম্বর গ্রিড থেকে আছে 4 ফিট 7 ইঞ্চির মতো জায়গা আছে। এই যে টোটাল, এই যে এখান থেকে ধরে এই পাশটা, এই পাশ টোটাল জায়গা আছে আমাদের 49 ফিট 10.5 ইঞ্চি। তো প্রস্থে আমার এই প্লটটার মাপ আছে 49 ফিট 10.5 ইঞ্চি এবং দৈর্ঘ্যে আছে এই যে এই পাশে এই গ্রিডের এই পাশেও আমাদের এটা হচ্ছে শেষ সীমানা, মানে জায়গার সীমানা। তো এখান থেকে ধরে এই যে এই পাশ পর্যন্ত, ডি গ্রিডের এই পাশ পর্যন্ত টোটাল যোগ করলে হবে 72 ফিট 2 ইঞ্চি। তো আমাদের এই বিল্ডিংটার দৈর্ঘ্য তাহলে আমরা পাচ্ছি 72 ফিট 2 ইঞ্চি জায়গা এবং প্রস্থে পাচ্ছি 49 ফিট 10.5 ইঞ্চি জায়গা। এখন আমাদের বিল্ডিংটা হবে এই জায়গাটার ভিতরে, কোথায় কোন কলাম হবে, কিভাবে হবে, কতটুকু দূরত্বে হবে, সেগুলো আমাদের স্পষ্ট এই ডিজাইনটাতেই উল্লেখ করা আছে। আর এই বিল্ডিংটার আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন এক্সিস্টিং রোড, মানে এটা হচ্ছে সামন সাইড, এটা হচ্ছে রাস্তা, এটা ফ্রন্ট সাইড। তারপর এই রাস্তা থেকে আমরা এই পাশ দিয়ে বিল্ডিংয়ে প্রবেশ করব। তো এখন আমি বলতেছি, আপনারা বোঝেন ভালো করে। এই এ গ্রিডে আমাদের এই যে এ গ্রিড, এখান থেকে এখানে আমাদের কলাম আছে। যেমন এই কলামটার কথা যদি আমি বলি, এ গ্রিড দেখাইছে কি, এই এ গ্রিডের যে সুতা বললাম না, যে এই সীমানা থেকে আমাদের প্রথম 7 ফিট 1/2 ইঞ্চি পরে আমাদের গ্রিড টানতে হবে। এ গ্রিড এটা মার্ক করে কোনো একটা খুঁটি গেড়ে সেখানে সুতা বাঁধতে হবে, যেন আমাদের সীমানার লাস্ট বাউন্ডারি থেকে 7.5 ফিট 1/2 ইঞ্চি দূরে সেই সুতাটা আমরা একুরেট মাপ দিয়ে বাঁধবো। এবং সেম এ পাশেও এই পিছন সাইডের সীমানা থেকে 7 ফিট 1/2 ইঞ্চি দূরে আমাদের এখানেও একটা গ্রিড আমরা দিব। দেওয়ার পর এখানে একটা সুতা হবে। সেম বি গ্রিডেও সেম করবেন। এই এ গ্রিড থেকে 9 ফিট 4 ইঞ্চি দূরে আবার আরেকটা গ্রিড হবে। সেম বি গ্রিড থেকে 24 ফিট 4.5 ইঞ্চি দূরে আরেকটা গ্রিড হবে। তারপর আমাদের 21 ফিট 7.5 ইঞ্চি দূরে আরেকটা গ্রিড হবে। আর এইটা হচ্ছে আমাদের 9 ফিট 9 ইঞ্চি এই ডি গ্রিড থেকে সামনের অংশ, এই জায়গাটা আমাদের ফাঁকা থাকবে। আপনারা চাইলে এটাও একটা সুতা দিতে পারেন, এই যে আউটসাইড, মানে আমাদের সীমানা বরাবর একটা, মানে এটা তো আমাদের লাস্ট সীমানা সামনের দিকের, যে আমাদের এখানেও আপনারা একটা সুতা দিয়ে ফেলবেন। তারপর কি করবেন, যে এই যেমন এই কলামটা আমরা যখন বসাবো এই গ্রিডে, তো আমাদের দেখাইছে কি, যে এই গ্রিডে দেখেন আবার আরও একটা জিনিস আপনাদেরকে দেখতে হবে। যেমন দেখতে হবে এ গ্রিড বি গ্রিড সি গ্রিড, তেমনি দেখতে হবে 1 2 3, কারণ আমাদের কলামগুলো সবসময় হয় গ্রিড ধরে। যেমন এ গ্রিডে দেখাইছে এটা, এই দেখেন এ পাশে এ গ্রিড থেকে 6 ইঞ্চি এ পাশে কলামটা যাবে, অর্থাৎ কলামের সাইজ ছিল 12/30।
তো সেই 12 ইঞ্চি প্রস্থ আর 30 ইঞ্চি হচ্ছে দৈর্ঘ্য কলামের সাইজটা বুঝাইছে। তো এখানে দেখাইছে কি 6 ইঞ্চি এ পাশে আর এই দেখেন 6 ইঞ্চি সুতার এই পাশে। তাহলে এই এ গ্রিডের ঠিক মিডল সেন্টার দিয়ে এই কলামটা আসবে সেম। আবার কি কইছে যে এখানে দেখেন এই যে 3 নাম্বার গ্রিড, এই যে এখান থেকে ধরে এই যে সামন পর্যন্ত 3 নাম্বার গ্রিড, 3 নাম্বার গ্রিডের আমাদের কলামের সাইজ ছিল কত 30, সেখান থেকে দেখাইছে 6 ইঞ্চি আমাদের এই পাশে গেছে। আর বাকি তাহলে 6 ইঞ্চি 30 ইঞ্চির ভিতর থেকে 6 ইঞ্চি গেলে 24 ইঞ্চি, এই যে 2 ফিট আমাদের 3 নাম্বার গ্রিড থেকে এই পাশে আর 6 ইঞ্চি এই পাশে। তাহলে বুঝতে পারতেছেন যে আমাদের এই যে এ গ্রিড টানতে হবে, বি গ্রিড টানতে হবে, সি গ্রিড টানতে হবে, ডি গ্রিড টানতে হবে, সেম 3 নাম্বার গ্রিডটাও টানে নিতে হবে, 2 নাম্বার গ্রিডের সুতাও টানতে হবে, 1 নাম্বার গ্রিডের সুতাও টানতে হবে। তো টানার পর আমাদের এই ডিজাইনে যেরকম লেখা থাকবে, যেমন এই কলামের সাইজ বা শেয়ারল, এটা SW01, SW01 মানে শেয়ারল, SWতে শেয়ারল। আবার এই যে দেখেন এখানে কলামও আছে, C01, সিতে হচ্ছে কলাম বোঝায়। তো আমি আরও একটা জিনিস আপনাদেরকে বুঝাই, যেমন এই যে এই কলামটা যদি আমি ধরি, দেখেন এটা হচ্ছে সি নাম্বার গ্রিডে এবং এ পাশে হচ্ছে 2 নাম্বার গ্রিডের ভিতরে। তো এই কলামটার সাইজ দেওয়া আছে 15/48, সরি এটা শেয়ারল 15/48। তো এই শেয়ারলটার 2 নাম্বার গ্রিড থেকে দেখাইছে যে 15 ইঞ্চির ভিতর 6 ইঞ্চি এই পাশে, তাহলে 6 ইঞ্চি এদিকে গেলে 15-এর ভিতর থেকে 9 ইঞ্চি, তাহলে 9 ইঞ্চি আমাদের এই পাশে চলে যাচ্ছে, বুঝতে পারতেছেন আমি মনে করি। তারপর আবার দেখেন যে কী কইছে 15 ইঞ্চি 48 ইঞ্চির ভিতরে কী কইছে যে 1 ফিট 7.5 ইঞ্চি এই পাশে আছে, আবার 2 ফিট 4.5 ইঞ্চি সি নাম্বার গ্রিড থেকে এই পাশে আছে। তো আসলে যদি আমাদের প্রথমেই এই জন্য লেআউট দেওয়ার ক্ষেত্রে আগে জায়গার সীমানাটা আমাদেরকে নির্ধারণ করে নিতে হবে যে আমাদের জায়গা কতটুকু আছে, টোটাল এরিয়াটা। যেমন এই যে এই পয়েন্টটা মার্ক করে নিতে হবে, এই যে এই কর্নারের পয়েন্ট, এই কর্নারের পয়েন্ট, এই কর্নারের পয়েন্ট এবং এই কর্নারের পয়েন্ট, অর্থাৎ এই 4 কানির আমাদের সীমানাটা প্রথমেই ফার্স্ট টাইম আগে আমাদের নির্ধারণ করে নিতে হবে। তারপর আমরা এই ডিজাইন অনুযায়ী যতটুকু যে পাশে ছাড়া আছে, যেমন এই যে পাশে পিছন সাইড থেকে 7 ফিট 1/2 ইঞ্চি জায়গা ছাড়া আছে, এই পাশেও 7 ফিট 7.5 ইঞ্চি। আবার এই যে আমি যদি এই সাইড থেকে দেখাই, এই সাইড থেকে ছাড়া আছে 5 ফিট 4.5 ইঞ্চি, এই সাইড থেকে দেওয়া আছে 4 ফিট 7 ইঞ্চি। তো আপনারা সবসময় এভাবে যদি প্রথমেই আগে জায়গাটার পুরো জায়গাটার কর্নারগুলো বের করে নিতে পারেন, তারপর আপনারা ডিজাইন অনুযায়ী এক পাশ থেকে লেআউট দিয়ে যাবেন, ইনশাল্লাহ আপনাদের কোনো ভুল হবে না। তো আশা করি যদি ভিডিওটা আপনাদের কোনো একটু কাজে উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা নতুন ডিপ্লোমা পাস করেছেন বা ডিপ্লোমা করতেছেন, সিভিল ইঞ্জিনিয়ারিং করতেছেন, তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে যতটুকু পারি শেখানোর জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।